আমি অসাবধানতাবশত কেবলই আবর্জনার একটা ব্যাগ ফেলে দিয়েছিলাম, কিন্তু কি জানতাম এই সামান্য কাজটাই আমার জীবন পুরো উল্টে দেবে। ঠিক পরদিনই দেখলাম ডাস্টবিনের পাশে সারি সারি দামি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। ধনী লোকেরা একে অপরের সঙ্গে পাগলের মতো ঝগড়া করছে, কারণ মাত্র একটি ছোট্ট গুলির জন্য। সেই গুলি খেলে মানুষের আয়ু ১০ বছর বেড়ে যেতে পারে। এমনকি সেই গুলি যদি কোনো মলিন হয়ে যাওয়া ফুলের ওপর পড়ে, তাহলেও সেই ফুল আবার ফুটে উঠবে। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো? আমি সেই গলিগুলোই বছরের পর বছর নাস্তার মতো খেয়ে আসছিলাম। আমার সবসময় মনে হতো আমি যে গুলিগুলো বানাই সবই ব্যর্থ, তাই যেগুলো বেঁচে যেত সেগুলো নির্দ্বিধায় আবর্জনায় ফেলে দিতাম। প্রতিদিন ধনী লোকেরা এসে যখন কচরা খুঁজে বেড়াত, তখন আমার কাছে পুরো ব্যাপারটাই একটা রসিকতা মনে হতো। আমি হেসে সেখান থেকে চলে যেতাম। একদিন এক ধনী লোক যেমনই একটি গুলি পেল, সঙ্গে সঙ্গে সে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। সে সেই গুলি তার মারাত্মক অসুস্থ মেয়েকে খাইয়ে দিল। সঙ্গে সঙ্গেই তার অবস্থার উন্নতি হতে লাগল। কিন্তু পুরোপুরি সেরে উঠতে তখনও একটি অলৌকিক চিকিৎসার দরকার ছিল। অসহায় হয়ে সেই লোক আমাকে ধরিয়ে দেওয়ার জন্য মানুষ পাঠালো। সে আমাকে প্রতিশ্রুতি দিল, যদি আমি তার মেয়েকে বাঁচাতে পারি তাহলে সে আমাকে পাহাড় সম সোনা দেবে। আমার নিজেকেই জানা ছিল না যে আমার কাছে আদৌ চিকিৎসা করার কোনো শক্তি আছে কিনা, কিন্তু যৌতুকের জন্য টাকা জোগাড় করার কথা ভেবে আমি চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। যেই আমি মেয়েটিকে স্পর্শ করলাম, আমার বুক ধক করে উঠল। সে তো আগেই মারা গিয়েছিল। আমি শান্তভাবে সেই লোকটিকে বললাম, এখন শেষকৃত্যের প্রস্তুতি নাও। এটা শুনেই সে রাগে পাগল হয়ে গেল। আমি পালাতে যাচ্ছিলাম, এমন সময় সে বিদ্যুতের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। সে আমাকে মেরে নিজের দুঃখ ছাড়তে চাইছিল, কিন্তু সে যতবারই আমার ওপর আঘাত করল, আমার একটু